আল্লাহর বান্দে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লেগেছেন। আল্লাহ পাক মনের কান্না, অন্তরে কান্না, যে কান্না দুনিয়ার কেউ দেখতে পায় না। আল্লাহ পাক আজ আমি মুসা কালিমুল্লাহর কলমা বলছি বলে আমার বাচ্চা দুটাকে গরম তেলে ওরা ফেলে দিচ্ছে, যাতে করে ফিরআউনের কলমাটা মেনে নে। আল্লাহ আপনি তো সব দেখছেন। ও ভাইজানেরা, কতটা ঈমানওয়ালা, কত বড় আল্লাহওয়ালা ঈমানওয়ালা হয়ে গেলেন। প্রথম ছেলেটা পাঁপড় ভাজা হয়ে যায় মায়ের সামনে, দ্বিতীয় ছেলেটা নিয়ে যায়, ওই দ্বিতীয় ছেলেটাকে ছাড়ে না, বারবার করে টেনে রাখলো। দ্বিতীয় ছেলেটা বলছে আম্মা জান ছেড়ে দিন, ছেড়ে দিন। আমার ভাইজান যিনি আমার আগে গেল, ওই তেলের কোড়ায় থেকে আমাকে হাসাউনি দিয়ে হাত ইশারা করে ডাকছে, ভাই দেরি করো না, দেরি করো না। আম্মা জানকে বেঈমান ফিরআউনের বশ্যতা স্বীকার করতে মানা করো। আল্লাহ পাক আমাদের দুই ভাইয়ের জন্য দুটো জান্নাত স্পেশাল রেখেছে। জোরে বলো চিন্তা না। মা বড় ভাই ওদের ছেড়ে মাকে বলে আসে, ওটাও দিলেন মায়ের সামনে, ও ছেলেটাও দিলেন তেলের কড়াই। মার কত জানের, কত সফর, ইমানের ধৈর্য, ইমানের রং আছে, কালার আছে। আম্মা জান মার্শেদা দ্বিতীয় বাচ্চাটাকে দিলেন। বেঈমান ফিরআউন ছুটে এসে মার্শেদাকে বলছে, মার্শেদা তুমি যে আল্লাহকে মানলে, আল্লাহর কলেমা পড়লে, কই তোমার আল্লাহ তোমার বাচ্চা দুটাকে তো বাঁচালো না। আমি আল্লাহ তোমার বাচ্চা দুটাকে গরম তেলে দিয়ে পাঁপড় ভাজা করলাম, কই তোমার আল্লাহ তো দেখালো না, আল্লাহ তো বাঁচালো না। সুতরাং ওই আল্লাহকে বাদ দিয়ে আমি ফিরআউন আল্লাহকে আল্লাহ বলে মানো। মার্শেদা বলে তা হবে না। এ বেঈমান ফিরআউন, যদি তোকে বাচ্চা বলে আল্লাহ বলে মেনে নিতাম, তাহলে আমার বাচ্চা দুটো গরম তেলে ফুরুলি ভাজা হতো না, পাঁপড় ভাজা হতো না। কিন্তু না, জেনে রাখ, আমি যেদিন থেকে মুসা আলাইহিস সালামের কলেমার পানিটা পড়েছি আমার অন্তরের ভিতরে, আল্লাহর কলেমার একটা ঝিক মেরে উঠেছে, ঝিক মেরে উঠেছে, আলো নূর পয়দা হয়েছে। আমি মার্শেদা আমার জীবন দিতে হয় দেব, জেনে রেখে দে। আমি ফিরআউন তোর বশ্যতা স্বীকার করব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোকে মানব না, এর নাম ঈমান। শেষ পর্যন্ত মা মার্শেদাকে ফিরআউন বললেন, আমি তোমাকে উঁচু জায়গা দেব, ঘর বানিয়ে দেব। মার্শেদা বললেন না, তা হয় না। বেঈমান ফিরআউন কি করলেন, দূর থেকে ছুটে এসে ধারালো তীক্ষ্ণ তলোয়ার নিয়ে আম্মা জান মা মার্শেদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্দানে মেরে মাথাটা দুলিষ্ঠিত করে দিলেন, ধরার মাথা আলাদা করলেন। দেখা যায় ওই কাটা মাথা থেকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঈমানদারদের পরীক্ষা হয়নি? আরো ভরি ভরি আছে, বহুত বহুত পরীক্ষা আছে। যাতা কথা না। ফিরআউনের বিবির নাম ছিল আসিয়া, তিনি ওই পার জান্নাত বেহেশতি। আসিয়া ফিরআউনের স্ত্রী হয়ে জান্নাত। ফিরআউনের বিবি আসিয়া রাতের বেলা ঘরের মধ্যে একা মুসা আলাইহিস সালামের কলমা জপে। ফিরআউন ফলো করে দেখলেন, দেখে তারপর দিন সকালবেলা আসিয়াকে বললেন, আসিয়া তুমি রাতের বেলা ঘরের মধ্যে কি করো? বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আরে তুমি কার বিবি? আমার বিবি না, আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, পথে
তুমি মুসা কালিমুল্লাহর কালমা পড়বে, এটা তো হয় না। বলছে দেখুন হুজুর, আপনি বাদশাহ হিসাবে আপনার যতটা প্রাধান্য, যতটা ইজ্জত সম্মান পাওয়ার আপনি পাবেন, কিন্তু আপনাকে খোদার আসনে বসাতে পারবো না। ধরে বলবেন সুবহানাল্লাহ। কে বলছে? বিবি আসিয়া। পারবো না, বাদশাহ হিসাবে যতটা সম্মান পানেওয়ালা পাবে, তাই বলে আপনাকে খোদার জায়গায় আমি বসাতে পারবো না, খোদা বলে মানতে পারবো না। আসিয়াকে 7 দিন কারাগারে রাখলেন, একদম পানি পর্যন্ত দেখালেন। 7 দিন পরে বার করে আসিয়াকে বলছে, আসিয়া শোনো, তোমাকে এমন একটা উঁচু ঘর বানিয়ে দেওয়া হবে যেখানে বিনা হাওয়ায়, বিনা বাতাসে রাজমিস্ত্রিরা কাজ করতে ভয় পাবে, ইট পাটকেল পড়ে যাবে, এইরকম একটা উঁচু ঘর বানানো হবে তোমার জন্য। আসিয়া তুমি আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়া বলেছিল তোমার অত উঁচু ঘরের দরকার নেই, বিল্ডিং বালাখানার দরকার নেই, কিছুর দরকার নেই, দরকার আমার আখিরাতের শান্তি। আমি মুসা কালিমুল্লাহকে গম্ভীর বলে মেনেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তোমাকে আমি স্বামী বলে মেনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মানতে পারবো না। 7 দিন পরে বার করলেন। আসিয়া বলো কি হবে? আল্লাহর বান্দা আসিয়া আলাইহিস সালাম নিজের স্বামীকে বললেন কি করবা রাতে করতে পারেন। ফেরাউন হাজার হাজার সভাসদ বরগণদের ডেকে দেন, এ আমার সভাসদ বরগণেরা, শিষ্য জাগরেতেরা, তোমাদেরকে বলছি শুনে লাও, জেনে লাও, তোমরা চলে যাও পাহাড়ি দেশে চলে যাও, বড় বড় পাহাড়ের পাথরগুলো তুলে এনে আসিয়াতে হয়ে চাপা দাও, দেখি ওর আল্লাহ কেমনে বাঁচায়। শুধু তাই নয়, আসিয়াকে ধরে নিয়ে মরুভূমি ময়দানে বুড় করে শুইয়ে দিয়ে 4 হাত এক জায়গায় করে পেরেক দিয়ে বদ্ধ করে দাও, ওখানে পড়ে থাকবে, পাথর এনে চাপা দেবে। আসিয়ার কোন খোদায় বাঁচা একবার দেখবো। ভাই রে ভাই, আমার আল্লাহ পাক জানিয়েছেন বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ পাক তার হয়ে যাই। বান্দা আমার, আমি আমার বান্দার, বান্দা আমার, আমি আল্লাহ আমার বান্দার। তার দুনিয়ায় কেউ ক্ষতি করতে পারে না, দুনিয়ায় ক্ষণেকের জন্য কষ্ট দিতে পারে, মেরে দিতে পারে, আমি আল্লাহ তার মারার মালিক, আমি আল্লাহ তার রাখার মালিক। কিছুক্ষণ বেইজ্জতি করতে পারে, কিন্তু যে বান্দা আমার হয়ে যায়, তামাম দুনিয়া তার দুশ্মন হয়ে যায়, তামাম দুনিয়া তার শত্রু হয়ে যায়, আমি তার আল্লাহ আপন হয়ে যাই, বন্ধু হয়ে যাই। ওরে তার একটা পশম কেউ খেলাতে পারে না। জোরে বলা যাবে না। এই সামনের লোক একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু ঝেড়িয়ে ঝেড়িয়ে লাগো, সবে তো সন্ধে। তাবারুক আছে নাকি ভাই? তাবারুক আছে, খেয়ে নেবে নাকি? বলবেন মাথা খারাপ হয়ে গেছে না ক্ষুধা লেগেছে? এই তাবারুক একটু বেশি করে দিতে বলবো না, আমি কমিটির লোকদের একটু জোরে জোরে বলবে সুবহানাল্লাহ। আমার একটু ঘর বাড়ি বাড়ে তো বড়। এই তোমরা সুবহানাল্লাহ বলে আমার ঘর বাড়ি বাড়বে নাকি? একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি, 10টা গুনাহ মাপ, আপনারা জানেন না? আর সুবহানাল্লাহ বলে এত কি, সুবহানাল্লাহ বলতে বলে যেন ভাসুদার ভাত ধরবো, দরুদ শরীফ পড়তে গেলে ভাসুদার ভাত ধরবো। কি কারণ, কি কারণ জানি না। তাহলে আসিয়ার দেহটা 4 হাত পা একত্র করে গুল পেরেক দিয়ে সেটে দিয়ে মরুভূমির উপরে রেখে দিয়ে ওরা পাথর আনতে চলে গেল। এসে জিবরাইল আলাইহিস সালাম বলছে, আসিয়া এই দেখো আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আল্লাহ দুনিয়াতে তোমার আখিরাতে যে জান্নাত তোমার দান করেছে, এই সেই বেহেশতের ছবি তোমার সামনে এনে হাজির করেছি। একবার জোরে বলুন না, আর একটু জোরে বলে। ওরা সে পাথর এনে দেখছে আসিয়ার লাশ ওখানে নেই, ফেরেশতারা নিয়ে তাকে দাফন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কি গো, ইমানদারের কত কষ্ট হয়েছে, আর ইমানদারের কত পরীক্ষা আল্লাহ করেছে। আহা, আমি কি কথা বলতে চাচ্ছিলাম যে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ইমানদার মানুষ, জঙ্গলে চলে গেলেন আল্লাহর ইবাদত করতে। জঙ্গলে থাকে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। আল্লাহ পরীক্ষা করছে, দেখি আমার বান্দা আমার কত ইবাদত করে ফাস্ট হয়।
দেখি হঠাৎ ক্ষুধার তাড়নায় এসে গেল। কি করছেন? দরিয়ার পানি দিয়ে একটা ফল ভেসে যাচ্ছে। আপনাদের জানা কথা তো, সেই জানা কথাই বলছি। ওই ফলটা হুজুর তাড়াতাড়ি করে তুলে কামড় মারলেন। মেরে দিস, যা 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 যা, আমার সব যোগাযোগের তারগুলো বিচ্ছিন্ন হয়ে গেল। আমি যে ফলটা কামড় মারলাম, এ ফলটা কার ফল? এ ফলের বাগানটাই বা কোথায়? এ ফলের মালিকটা বা কোথায় বাগানের? আমি না বলে তাকে না জানিয়ে খেয়েছি। আমার যে সব তার বেতার হয়ে গেছে। ইস, দেখি আল্লাহর বান্দা ফলটা নদীতে ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ এই ফলটা কোন বাগানের ফল একবার আল্লাহ দেখিয়ে দাও, আমাকে নিয়ে চলো। আমি মাপ চেয়ে এলো, ভাই ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ বলেছে, বান্দা আমার ভয় কর। এই ভয় করে আমার, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ মাপ চেয়ে এলো। আল্লাহ এই বাগানের মালিকের সন্ধানটা আমাকে দেখিয়ে দিন। আল্লাহ বলেছে, যে বান্দা আমার হয় আমি তার হই, সে যখন যে যা যেটা চায় আমি তার চাওয়াটাকে পূরণ করি। বলুন না সুবহানাল্লাহ। আরে মিথ্যে কথায় ফাঁস, হিংসায় ফাঁস, মারামারিতে ফাঁস, হারাম খেয়ে ফাঁস। এই কথা যদি বান্দা, এইরকম বান্দা যদি কাঁদে, আল্লাহ বলছে, শোন তো দোয়া লোবার জন্য আমি হাত পা দিয়ে বসে নি। হারাম করে দোয়া আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। কথা বুঝলি? এনারা যারা হালাল করে ইমানদার, এদের কথাটা আল্লাহ তাড়াতাড়ি মেনে নেবে, কবুল করবে। আল্লাহ বলেছেন না, আল্লাহ জানিয়ে দিলেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফলটা ফেলে দিয়ে বলছেন, আল্লাহ এই বাগানটা কথা আমাকে একটু দেখিয়ে দেন, আল্লাহ আমি বড্ড ভুল করেছি। আল্লাহ পাক ফলটা ভাসিয়ে ভেসে 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 যাচ্ছেন, উনিও সেই ফলের সাথে সাথে যাচ্ছেন। গিয়ে দেখলেন, হ্যাঁ একটা বাগানে আপেল ফলের বাগান, একজন মানুষ বসে আছে। তার কাছে গিয়ে বলছে, ভাই এই বাগানের মালিক আপনি? বলছে, না না, আমি বাগানের মাত্র কর্মচারী, আমি মালিক। মালিক একজন আছে, একটু ডেকে দেবেন। কেন? এর দরকার আছে ভাই, খুব দরকার। ডাকেন, দাঁড়ান। ডেকে দিলেন, আসলেন। সে তিনি অমন আল্লাহ, সালাম কালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা? হুজুর এই বাগানের, এই ফলের বাগানটা আপনার? হ্যাঁ, আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি। কিসের জন্য বাবা, কি করেছো? হুজুর এই ফলটা নদী দিয়ে ভেসে যাচ্ছিল, আমি ক্ষুধার তাড়নায় সহ্য না করতে পেরে তুলে কামড় মেরেছি। এই ফলটা যে আপনার বাগানের আমার জানা ছিল না, আমি অন্যায় করেছি। হুজুর আপনার কাছে মাপ চাইতে এসেছি, আমি ক্ষমা চাইতে এসেছি। ইনি বলছে, বাবা এত সহজে মাপ নয়। এই দেখে কি সুন্দর হচ্ছে, এত সহজে মাপ নয়। 4 বছর আমার বাড়ি গোলামি করতে হবে। হ্যাঁ হুজুর করব। মাপ হবে তো? হ্যাঁ মাপ হবে। 4টে বছর গোলামি করতে হবে। ঠিক আছে হুজুর, যা যেমন বলবেন তা তেমন ভাবে পালন করব হুজুর, তবে মাপের দরকার। আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ বিন সুয়াবিব বাদশা বলে কথা, রাজা বলে কথা। 4 বছর গোলামি করলেন, কোনো অসুবিধা হলো না। তাহাজ্জুদের নামাজ পড়বে, পৌষ মাসের ঠান্ডায় পানিটা গরম করে দেয়। এমনি করে 4টা বছর কখনো পারে বাবা ভুল করলো না, গোলামি করতে ভুল হলো না। 4 বছর পূর্ণ হয়ে যাবে। আগামীকাল সকাল হয়ে গেলে সন্ধ্যাবেলা বলছে, হুজুর গো কাল সকাল হয়ে গেলে আমার 4টে বছর পূর্ণ হবে, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। বাবা সকাল হোক, দেরি করো, অপেক্ষা করো, ধৈর্য ধরো। সকাল হয়ে গেলেন, হুজুর আমাকে বিদায় দেন, আমাকে দোয়া করুন, মাফ করুন, চলে যাব। বাবা দাঁড়াও দাঁড়াও। হুজুর কি হয়েছে? এই বাগানটা না 4 বছর আগে আমার ছিল। 4 বছরের আগে আমি আমার মেয়ের নামে লিখে দিয়েছি। আমার মেয়ে যদি মাফ করে মাফ হবে। হুজুর একটু বলুন আপনার মেয়েকে মাফ করে দিতে। আল্লাহর বান্দা বাড়ি যান, ঘুরে ঘুরে আবার আসলেন। হুজুর কি খবর? বাবা আমার মেয়ে মাফ করতে চায়, তবে মেয়ের একটা শর্ত মানতে হবে। এই শুনছেন তো কথা কি বলছে? সবাই শুনতে পাচ্ছেন তো? আমার মেয়ের একটা শর্ত মানতে হবে।
কি হুজুর, আমার মেয়ে বিয়ে করতে হবে, তবে মাফ করে দেবে। সব বলা হুজুর, আপনার মেয়ে বিয়ে করে কোথায় রাখবো? ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, কিছুই নাই, অভাবী আমি, অসহায় নিরুপায়। আপনার মেয়েকে নিয়ে আমি কোথায় রাখবো? কি খাওয়াবো? বিয়ে করে কোথায় রাখবো? হুজুর আমাকে মাফ করে দিন, আমি জঙ্গলে বসবাস করি, অন্য কোথাও নাই। তাহলে বাবা মাফ হবে না? হবে না? আল্লাহর বান্দা আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কানতে লেগেছেন, আল্লাহ পাক কিয়ামতের জ্বালাটা বড় জ্বালা, কবরের জ্বালাটা বড় জ্বালা, মউতের জ্বালা বড় জ্বালা, ময়দান মাহশরের জ্বালা বড় জ্বালা, জাহান্নামের জ্বালা বড় জ্বালা। আল্লাহ আমি কি মাপ পাবো না? আল্লাহ আমি কি ক্ষমা পাবো না? আমি জাহান্নামে সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে মাপ দেবেন না, এই মানুষ আমাকে ক্ষমা করেন না। আল্লাহর বান্দা গিয়ে আবার বললেন, হুজুর একটু কথা শোনেন, একটু মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনার বেটিকে বলেন না। আমার আল্লাহ পাকের বান্দা বলছো, বাবা শুনে নাও, আমার বেটি তোমাকে মাফ করবে না যতক্ষণ না বিয়ের প্রস্তাবে রাজি হবে। তখন বিয়ের প্রস্তাবে না রাজি হবেন, আমার মেয়ে আপনাকে মাফ করবে না। আল্লাহর বান্দা খুব চিন্তায় পড়ে গেল। এই ভালো করে শোনে, কি জিনিস, খুব ভাবনায় পড়ে গেল, কি করা যাবে? মাপ নিতে হবে। মানুষ মার্ডার করেছে, আর একটা মানুষ ময়না তদন্ত হচ্ছে, চিরুনি তাল্লাশি হচ্ছে, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ভয় করেছে? আলেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ আমাকে মাপ হবে না। খুব চিন্তা করে বলছেন, না, আখিরাতের কষ্টটা বড় কষ্ট, যা হবে হবে, আমি বিয়ে করব, যেখানে যাই ওকে নিয়ে যাব, যেখানে যাব। হুজুর আমি রাজি আছি আপনার মেয়েকে বিয়ে করতে, আপনার মেয়েকে মাফ করে। এই শোনো, আমার মেয়ে বিয়ে করবে, আমার মেয়ের গুণাগুণের খবর জানো, পরিচয় জানো? যে না তো। এই আমি একটা ভাইরা দোস্তেরা, আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি একটাই কথা, আমাকে মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিতে হবে, আমাকে ক্ষমা করে দিতে হবে, একটাই কথা। আখিরাতের কষ্টটা ভয়ানক কঠিন কষ্ট, সহ্য করতে পারবো না। বলছে বিয়ে করব হুজুর। বলছে আমার মেয়েকে বিয়ে করবে, মেয়ের পরিচয় জানো? জি না। শোনো, আমার মেয়ের 1 নম্বরে 2টো পা নেই, 2 নম্বরে 2টো হাত নেই, 3 নম্বরে হলো চোখে দেখতে পায় না, 5 নম্বরে কানে শোনে না, 6 নম্বরে মেয়ে মুখে কথা বলে না। বলেন তো কি জ্বালাতন, বলেন তো দেখি। এরকম মেয়েকে কেউ বিয়ে করবে যার কিচ্ছু নেই, সাথে শুধু একটা গোস্তের টুকরা? বিয়ে করতে হবে। আল্লাহর বান্দা চিন্তা করেন, হাত যদি না থাকতো চলা যেত, পা যদি না থাকতো চলা যেত, কানে শুনতে পায় না, চোখেও দেখতে পায় না, জবানে কথা বলতে পারে না, হাত দুটো নুলো, পা দুটো নুলো, তবে কি শুধু একটা গোস্তের টুকরা? যাই হোক তাই যদি হয়, আমি আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কাঁধে 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 করে নিয়ে জঙ্গলে জঙ্গলে গায়ে গ্রামে লোকালয়ে বেড়াবো, তবু আখিরাতের জন্য আমি মাপ চেয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলে ঘুরবো। ও মুসলমান ইমানদার, ভালো করে শুনেলেন, আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়া হয়ে গেল।
মুসা জঙ্গির বিয়ে হলো বিয়ে হবার পরে শ্বশুর বললেন যাও বাবা, এই যে বাড়ির মধ্যে তোমাকে আজ আমি যাবার অনুমতি দিলাম, আমার মেয়ে যে ঘরটা রয়েছে দরজায় লেখা রয়েছে, নামটা লেখা রয়েছে মোসাম্মাদ উম্মুলারা ফাতেমাতুন নিসা, আমার বেটির নাম, যাও বাবা দরজায় কড়া মারবে, খা দেবে, দরজা খুলে দেবে, ভিতরে ঢুকবে, আমার মেয়ের সঙ্গে আলাপ করবে। ও মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নাও, যেই না দরজায় কোড়া মারলে, খা মারলে, দরজাটা খুলে দিলেন, দেখতে পেলেন পুরো ঘরটা পূর্ণিমা চাঁদের ন্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, আমার শ্বশুর কি আমার সাথে প্রতারণা করলো, মিথ্যে কথা বললো? কি সর্বনাশ! সঙ্গে সঙ্গে কাপড় চোপড়ে চোখে মুখে বেঁধে নিয়ে কি করলেন, বেরিয়ে পড়লেন। না, থাকা যাবে না। আল্লাহর বান্দা তার আব্বাকে ডেকে বলছেন, আব্বা জান, কেমন ছেলের সঙ্গে আমার বিয়ে দিলেন, যে ছেলে আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখে লাফ মেরে বেরিয়ে পড়লেন। আবার সেই ঘরের মালিক বাদশা গিয়ে বলছে, বাবা চলে আসলেন কেন? হুজুর, আমার বিয়াদবি মাফ করবেন, আপনি আমার সঙ্গে প্রতারণা করছেন। কেন বাবা? না, আপনি যে বললেন আমার মেয়ের পা নেই, হাত নেই, চোখে দেখে না, মুখে কথা বলে না, কানে শোনে না, আমি তো দেখলাম সবকিছু মজবুত আছে, তুই এমন করলেন কেন? ফের যাও বাবা, ফের যাও, সেখানে গেলে বুঝতে পারবে, আমার মেয়ের কাছে সব শুনবে। বলে, হুজুর আপনার কথার সঙ্গে কথা যদি মেলে তা ভালো, নইলে আমি চোখে কাপড় মারলাম, পর্দা করলাম, আপনার মেয়ের কাছে শুনবো কি, তারপরে কথা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহর বান্দা আবার গেলেন, দরজা খুলে দিলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন, চোখে পর্দা করলেন। ও আল্লাহর বান্দী, আপনার আব্বা জান আমার সঙ্গে যে কথা বললো, প্রতারণা করলো, মিথ্যা কথা বললো না সত্য বললো, জানি না। হুজুর কি হয়েছে? আমার আব্বা কি একবার এসে তো পালিয়ে গেলেন। হ্যাঁ, এই আল্লাহর বান্দির জন্য পালিয়ে গেলাম। আপনার আব্বা বললেন, আমার মেয়ের প্রথম নম্বরে দুইটা পা নাই, 2 নম্বরে হাত নাই, 3 নম্বরে চোখে দেখেন না, 4 নম্বরে মুখে কথা বলে না, কানে শোনে না। আপনার আব্বা তো বললেন, ও আল্লাহর বান্দা, আমার আব্বা যে কথা বললো, বাবা ঠিকই বলেছে, আপনি ঠিকই শুনেছেন, আমি মোসাম্মাদ উম্মুলারা, এখন যেটা বলবো এটাও ঠিক। বলো দেখি, বলো। এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা শুনে নেন, আল্লাহর বান্দা মোসাম্মাদ উম্মুলারা ফাতেমা খায়রুন নিসা বলছেন, আমার মেয়ে আমার আব্বা আমার পা নেই বলেছে, ঠিকই বলেছে, আমি আমার পায়ের দ্বারাই হেঁটে আমার আব্বা জানের বাউন্ডারির বাইরে যাইনি, আমার হাত দিয়ে আজ পর্যন্ত কোনো নারী পুরুষের হাতে হাত দিই নাই, এই জন্য আমার আব্বা বলেছে হাত নাই আমার, পা নাই আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও তোমার আমার ঘরের ফাতেমা ঢালা দুনিয়া চষতেছে, এতটা কাপড় তুলে ওর মেয়েদের পর্দা কদ্দুর থেকে কদ্দুর পর্যন্ত মশলা দিতে আসে, মাথা থেকে পাতার পার পাতা পর্যন্ত পর্দা, আর পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচু পর্যন্ত পর্দা ফরজ। এখনকার যুগের ফাতেমারা পর্দা করছে এই পর্যন্ত, মাঝে মাঝে চুলও কাটছে। আর খোদার কি কল, এই যে বিজ্ঞান এমন একটা জিনিস, এই মোবাইল তুলে দিয়েছে, জানি না কি অভিশাপ না কি, আল্লাহই জানে। সারা জীবন চলছেই তো চলছে, দিন রাত চালাচ্ছে, এর পেটে বাচ্চা রয়েছে, তামাম দুনিয়া ঘুরছে, পর পুরুষের দেখছে, ফেরিওয়ালার কাছে গিয়ে গল্প করছে। এই আপনাদের বালিপুরির কথা বলি না, আমার গ্রামের কথা বলছি। ফেরিওয়ালা আসছে, ফেরিওয়ালার পাশে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে ওর স্বামী গল্প করছে লোকের সাথে, বলে জানি আমার বউ না ফেরিওয়ালার শুনে এত খাতির করেছে, যদি মুখ শাশুড় চায় ওদের। হ্যাঁ,
এর বুকি উলুদ চাপলা ওঠে না, এই একটা জনমরদ ভেড়া বাড়ি শুয়ে রয়েছে আর বউ ফেরিয়ালার কাছে গিয়ে মাল কিনতেছে। লজ্জা করে না? এর পেটের সন্তান কিরাম হবে? আমি বোঝাবার জন্য বলছি ভাই, পারবো না, আমার সে শক্তি নেই, আমি ভালো ওয়াজ করতে পারি না। আল্লাহর বান্দা বলছো, আল্লাহর বান্দা, আমার আব্বা দান বলেছে আমার মুখে কথা বলি না, আমার জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, নামাজ পড়তাম, আমার জবান দিয়ে আম্মা আব্বাকে ডাকতাম, এছাড়া দ্বিতীয় কাউকে নয়, অন্য কাউকে ডাকতাম না, কথা বলতাম না। আমার জবান ছিল আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে। এই না বলতাম জবান দিয়ে কুভাষা, কুকথা, মিথ্যা কথা, গালগালাজ কিচ্ছু করতাম না। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ের জবান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারে, আমার আব্বা বলেছেন আমার মেয়ে কানে শুনতে পায় না। আমি কান দিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোনো গান বাজনা কানে শ্রবণ করি না। আমার আব্বা বলেছে আমার মেয়ে চোখে দেখতে পায় না। আমি চোখ দিয়ে একমাত্র আমার আম্মা জানকে দেখি, আব্বা জানকে দেখি, চোখ দিয়ে আল্লাহর কোরআনের আয়াত দেখি আর তেলাওয়াত করি। এই চোখের দ্বারা আমার আজ পর্যন্ত কোনো পুরুষ বা কোনো নারীকে দেখলাম না, দেখি না। এই জন্য আমার আব্বা বলেছে আমার মেয়ে অন্ধ। আরেকবার ধরে বলুন সুবহানাল্লাহ। এই কি হচ্ছে বলেন তো? কষ্ট হচ্ছে আপনার, যেন ছেড়ে দেমা কেঁদে মাসি না হচ্ছে। একটু দরুদ শরীফ ভালো করে জোর করে পড়ো তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি। মনে হচ্ছে হাজার দশেক লোকের দরুদ শরীফ হচ্ছে। এত লোকের চাপ, যত চাপ দেখো সেই দোকানে, রাস্তায়। আল্লাহ ভালো করেন, মাফ করেন। আপনারা কষ্ট নিচ্ছেন নাকি আমার কথায় ভাই? এই সবাই বলেন আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের শত্রু না, আপনারাও আমার শত্রু। তাহলে এখন কথা হচ্ছে 4 বছর একে গোলামি করালো কেন? মোসাম্মদ উম্মুলারা ফতেমার বয়সটা ছিল তখন 14 বছর। আর ইনি চিন্তা করলো যে আমার ফলের বাগানে থেকে কত লোক ফল খেয়ে যায়, পাখি খায়, পক্ষুল খায়, কেউ কোনোদিন মাপ চাইতে আসলো না, ক্ষমা চাইতে আসলো না। এই লোকটা ক্ষমা চাইতে আসবে না, তো জাতা জিনিস নয়, এ জাতা জিনিস নয়, একে ছাড়বো না। এই লোকটার সাথে আমার মোসাম্মদ উম্মুলারা খায়রুন নিসা ফতেমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দেব, যে ছেলে পানি দিয়ে ভেসে যাওয়া ফল খেয়ে মাপ চাইতে এসেছে, এ জাতা জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? 4 বছর আটকে রেখেছিল, কারণ 18 বছর তো হতে হবে, 4টে বছর। বাবা, এ প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ে। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে যায়, ওটা থাক, আমি পরে আসছি। মক্কা থেকে যখন মদিনায় চলে যায়, ওনারা আলে আওলাদেরা সব চলে গেল। সর্বশেষে গেল কে? আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সর্বলাস্টে গেলেন। এখন ঢালা দিকে কথাটা বেরিয়ে পড়েছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে রাসূলুল্লাহর অন্য বিবিরা মদিনায় পৌঁছে গেল, অথচ আয়েশা এত লাস্টে গেল কেন? এর একটা কারণ আছে। এই শুনছেন তো সবাই? শুনছেন? এটা কারণ আছে। কারণটা কি? আয়েশা ভালো না, অসুখী হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে তার দেরি হবে কেন? কথাটা রাসূলুল্লাহর কানে গেল, কথাটা আম্মাজান আয়েশা সিদ্দিকের আব্বা আবু বকর সিদ্দিকের কানে গেল। মনটা খারাপ। নবী আবু বকরের কাছে আসছে না, আবু বকরও নবীর কাছে আসছে না। দুঃখে পড়ে, চিন্তা পড়ে, লজ্জায় পড়ে গেছি। কি কথা? আল্লাহর নবীর কাছে
সিদ্দিক আকবর যেতে পারছে না, শ্বশুর জামার কাছে আসে না, জামাই শ্বশুরের কাছে। এদিকে জামাই মেয়ে বেদোয়ার পরে যদি জামাই মেয়ে ঠিক না মিল হয় তো শ্বশুরের খেয়ে পড়ে মনে শান্তি মেলে না। আব্বাজান আবু বকর, আম্মাজান আয়েশা মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। আবু বকর সিদ্দিক গিয়ে আম্মাজান আয়েশার কাছে বলছে, আয়েশা তুমি রাসূলুল্লাহর দরবারে যাও, গিয়ে বলো যে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আম্মাজান বলছেন, আব্বাজান এই মিথ্যে কথাটাকে সত্য বলতে হবে, মিথ্যে কথাটা সত্য বলতে হবে। আমি যদি এইটা স্বীকার করি রাসূলুর কাছে যে আমার ভুল হয়ে গেছে, তো ইতিহাস তৈরি হয়ে যাবে, এটা তো মিথ্যা কথা। শুনে তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, মা কি করা যাবে? বলছে, আল্লাহ যদি চান আল্লাহর তরফ থেকে ফয়সালা হবে, চিন্তা করো না।